আপনি আপনার প্রোডাক্টসের দাম কিভাবে নির্ধারণ করবেন? আসসালামু আলাইকুম। চলেন আপনাদেরকে আজকে সে সম্পর্কে কিছু আইডিয়া দিই। প্রথমত হচ্ছে আপনি যে কেকটা বেক করেছেন সেটার জন্য যে কি ইনগ্রেডিয়েন্টস আপনার লেগেছে সব কিছুর একটা লিস্ট করবেন, A to Z সব কিছুর। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনি আপনার ইলেকট্রিসিটি, আপনি যে বেক করলেন, আপনি যে বিটার ইউজ করলেন, ওভেন ইউজ করলেন, সব কিছুর একটা ইলেকট্রিসিটির বিল অ্যাড করবেন। তৃতীয়ত হচ্ছে আপনার এই কেকটা আপনি কীরকম করলেন, কাস্টমাইজ করলেন নাকি নর্মাল ডিজাইনের করলেন, সেটার উপর আপনি আপনার চার্জটা অ্যাড করবেন। কারণ আমি এখন যেটা রেডি করতেছি এটা হচ্ছে ওভারলোডেড চকলেট কেক, এটা নর্মাল চকলেট কেক না। সেজন্য নর্মাল চকলেট কেকের প্রাইসিং একরকম, আবার ওভারলোডেড চকলেট কেকের কাজটার প্রাইসিং আরেক রকম। শুধু ওভারলোডেড চকলেট কেক কেন, এখানে আপনি ফন্ডেন্টের কাজ করতে পারেন, কাস্টমাইজ ডিজাইনের কাজ করতে পারেন। যেটাই আপনি করেন না কেন আপনি আপনার কাজের অনুপাতে এক্সট্রা চার্জ অ্যাড করে নেবেন। চতুর্থত হচ্ছে কি আপনার প্যাকেজিং, বোর্ড, বক্স, যা কিছু স্টিকার, নাইফ, যা কিছু ইউজ করেন সব কিছুর একটা প্রাইজিং অ্যাড করবেন। পঞ্চমত হচ্ছে আপনি আপনার পারিশ্রমিক অ্যাড করবেন। আপনি যে এতক্ষণ সময় ধরে কাজ করলেন, আপনার নিজের একটা পারিশ্রমিক তো অবশ্যই দরকার, তাই না? আপনি আপনার পারিশ্রমিকটা অ্যাড করে তারপর হচ্ছে আপনি আপনার কেকের প্রাইসটা নির্ধারণ করবেন। আমরা এমন অনেকজনকে দেখেছি যারা কাস্টমার সেজে অন্য একজনের বেকার্সের প্রাইস লিস্ট জেনে ওটাকে ফলো করেন। এটা কখনো করবেন না। আপনার কাজ ওনার কাজ এক না, কিংবা আপনার কাজের কোয়ালিটি ওনার কাজের কোয়ালিটি এক না। ওই জন্য অবশ্যই নিজের কাজের প্রাইজিং নিজেই নির্ধারণ করবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই সুন্দর ওভারলোডের চকলেট কেকটা রেডি হয়ে গেছে। তো এই যে দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই প্রাইস লিস্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে না আশা করি, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।